আমি অল্পটুকু কথা বলবো, আমি প্র্যাকটিক্যালে যা পেয়েছি এই কথাটুকু আমি বলবো আপনাদের কাছে। আমি প্রত্যেক সভাতেই আমার বলতে হয়, আমি ভাবছিলাম আগে যে আমাদের ত্রিপ্রাসাদের নাকি কপাল মন্দ, খেতে পাই না, সুবিধা রাস্তাঘাট নেই, ইলেকট্রিসিটির সুবিধা নেই, এমন ভেবেছিলাম, আমি জলের সুবিধা নেই এমন ভেবেছিলাম। কিন্তু আমি দর টু দর প্রোগ্রাম করার আজকে প্রায় 10-12-13 দিনের মাঝখানে আমি দেখতে পেরেছি আপনাদের এই কমলপুর এরিয়া, মিউনিসিপ্যালিটি এরিয়াগুলোতে আমি দেখতে পেরেছি যে অনেক অভাব অনটনের মধ্যে আমার বাঙালি ভাই বোনরা, আমার বাঙালি মা বাবারা এখনো আছেন। ড্রেনের উপরে ঘর বেঁধে রাখছেন, ড্রেনের দুর্গন্ধে ঘরে বাস করা যাচ্ছে না, এমন অবস্থা আমার এই মিউনিসিপ্যালিটি এরিয়াগুলোতে। তাই আমি আজকে নেতা হিসাবে আমি ভালো করে আমি বলছি না, আমি একজন সোশ্যাল ওয়ার্কার ছিলাম, দীর্ঘ বছর ধরে সোশ্যাল ওয়ার্কের কাজ করতাম। এরপর আমি আজকে রাজনীতিতে পরিণত হয়েছি বন্ধুগণ। রাজনীতিতে পরিণত হওয়ার পর আমার যোগ্যতা তেমন আমি ভাবতে পারিনি যে আমাকে আমাদের মহারাজ যে এই কমলপুর কনস্টিটিউয়েন্সিতে আমাকে দাঁড়া করাবে বলে আমি জীবনের স্বপ্নেও আমি ভাবতে পারিনি। কিন্তু মহারাজ আমার অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে ভালো লেগেছে, এর জন্য আমাকে এখানে ক্যান্ডিডেট বানিয়ে দেওয়া হয়েছে। তাই আমি ভাবছি যে আমি কি করবো জনসাধারণের জন্য। এই যে এরিয়াগুলোতে অউন্নত এরিয়া, আমাদের বাঙালি বেল্ট, মুসলিম বেল্ট, মণিপুরি বেল্টগুলোতে আমি দোর পায়ে হেঁটে আমি প্রোগ্রাম করেছি। প্রোগ্রাম করার পর আমি দেখেছি অনেক মাদের চোখের জল, বাবাদের চোখের জল, যুবকদের চোখের জল, আমাকে আঞ্জিয়ে ধরে কেঁদে ফেলে ওরা কথা বলতে পারছে না, চোখের জল ফেলাচ্ছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা সুশিক্ষিত এখানের লোক, আপনারা সবাই আমাকে চিনেন, সবাই আমাকে জানেন। আমি ছোটবেলা থেকে কমলপুরে ছিলাম, কমলপুরে পড়াশোনা করেছি, আপনারা আমাকে সবাই জানেন, সবাই চেনেন। তাই একবার সুযোগ দিন, আপনাদের কাছে আমি হাত জোর করছি, একবার সুযোগ দিন কাজ করার জন্য। এতদিন ধরে আমার কাজ করার তেমন ইচ্ছা ছিল না, কিন্তু আমি এই যে ফ্যামিলিগুলোতে, যে পরিবারগুলোতে যার ঘর আজকে বিজেপি সরকার আসার পর আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই আগুন জ্বালানো ঘরগুলো রিপেয়ারিং হয়নি, এই আগুন জ্বালানো ঘরের মাঝখানে লোক থাকতে হচ্ছে বন্ধুগণ। আমাদের যে ফুলসরি এরিয়া, যে ভান্ডারপাড় এরিয়াতে এক বৃদ্ধর বাড়ি আমি দেখেছি হচ্ছে বন্ধুগণ। আমাদের যে ফুলসরি এরিয়া, যে ভান্ডারপাড় এরিয়াতে এক বৃদ্ধর বাড়ি আমি দেখেছি। একটা ভাঙা কড়াইয়ে রান্না করছে একটা বয়স্ক বৃদ্ধ লোক। আমার ভিতর ফেটে যেতে চাই এই কথাগুলো যদি আমি ভেবি। আমি একজন মেয়ে, আমি একজন মা, আমি একজন বোন, তাই আমি সবার জন্য কাজ করতে চাই। আমার আগ্রহ বেড়ে গিয়েছে বন্ধুগণ এই দলগত প্রোগ্রাম করার পথে। আমি ভেবেছি যে না, আমি কাজ করব, আমি মহারাজের নাম নিয়ে আমি এই সকল শ্রেণীর অংশদের আমি কোনো ভেদাভেদ করবো না। আমি যদি আজকে জয়ী হয়ে আছি, আসার সাথে সাথে আমি সব এরিয়াগুলোতে আমি আবার ফিল করব। আমি এই মা ভাই বোনদেরকে কথা দিয়ে এসেছি বন্ধুগণ, আমি আসবো, আপনারা আমাকে সুযোগ করে দিন। একটাবার সুযোগ করার পর আমি যদি আপনারা যদি আমাকে সুযোগ দেন, আমি আপনাদের জন্য কাজ করার সুযোগ পাবো, এই কথা বলেছি। সবাই আমাকে সুযোগ দিবে বলে একটা আশ্বাস দিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম আমার ত্রিপ্রাসা শুধু আমাকে ভোট দিবে বলে, কিন্তু আমার বাঙালি ভাইরা আমাকে প্রচুর পরিমাণে আমাকে ভোট দেবে বলে আমি এখন বিশ্বাস করতে পারছি বন্ধুগণ। শুধু বাঙালি নয়, মুসলিম মাইনরিটি, মণিপুরি, হিন্দুস্তানি সব ভাই বোনরা আজকে প্রমাণ করে দিয়েছে এই কমলপুরে বাজার সভার মাধ্যমে। আমরা ভেবেছিলাম এত সকালবেলাতে আমরা এসে প্রোগ্রাম করতে পারবো কিনা বলে, আমাদের সময়সীমা রেখার মধ্যে ছিল 8টা to 10টা। প্রথমে প্রশাসনের তরফ থেকে আমি ক্ষমা চাই, আমরা একটু দেরি হয়ে গিয়েছে। সকালে সবাই আসার রাস্তাঘাটের গাড়ি জ্যাম হওয়ার কারণে আসতে একটু দেরি হয়েছে, তাই আমরা প্রোগ্রাম শুরু করতে একটু দেরি হয়েছে বন্ধুগণ। তাই আমি সকল জাতি উপজাতি সকল জাতির সাথে আমি থাকতে চাই, সকল জাতির জন্য আমি কাজ করতে চাই। আপনারা একবার সুযোগ দিন, আর আপনারা ভগবানের কাছে
আল্লাহর কাছে, গডের কাছে প্রেয়ার করবেন, দোয়া করবেন, প্রার্থনা করবেন যে আমার মনের ভেতর যাতে আমি কোনো ভেদাভেদ না করি, সবাইকে যাতে আমি সমান ধরনের আমি কাজ করতে পারি। আপনাদের আশীর্বাদ আমার লাগবে, আপনারা আমাকে আশীর্বাদ করুন। আর 16 তারিখ ফেব্রুয়ারিতে আনারস মার্কায় ভোট দিয়ে আমি মেরিদা বর্মাকে নয়, মহারাজকে আপনারা জয়যুক্ত করবেন বলে আমি আশা রাখছি। তাই বন্ধুগণ, আমাদের সব প্রোগ্রামের মাঝখানে আমাদেরকে ডিস্টার্ব করতে চাচ্ছে। আমরা গতদিন হালখানাতে প্রোগ্রাম করেছিলাম, সেদিনও আমাকে অনেক বিজেপির যে লোকগুলো এসেছিল মিছিল ছেড়ে আমাদেরকে আমরা গতদিন হালখানাতে প্রোগ্রাম করেছিলাম, সেদিনও আমাকে অনেক বিজেপির যে লোকগুলো এসেছিল মিছিল ছেড়ে আমাদেরকে ডিস্টার্ব করার জন্য অনেক হাই হুল্লা ইয়ার্কি মেরেছে, আমাদেরকে জোগাড় দিচ্ছে, নাচছে, বক্স বাজিয়ে এসেছে, অথচ আমরা প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি। বন্ধুগণ, আমরা কারোর প্রোগ্রামকে ডিস্টার্ব করতে চাই না, আর আমাদের প্রোগ্রামও যাতে কারো ডিস্টার্ব না করুক, তাই আমি আপনাদের কাছে আমি হাত জোড় করি। আর আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করলাম। সবাইকে নমস্কার। মহারাজা লংলি, তীব্রামাথা লংলি, টিসিএফ লংলি, টিআইএসএফ লংলি, সবাইকে নমস্কার।